আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি। আপনাদের সামনে এর আগে একটি আমি ভিডিও দিয়েছিলাম যে 7 জন অথবা 9 জনের মধ্যে যারা প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন তারা আসলে কতজন পাবেন। তো এটা ছিল আসলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে যারা জ্যেষ্ঠ প্রভাষক থেকে তারা প্রভাষক থেকে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হবে তাদের ক্ষেত্রে। তো আজকে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি যে পদোন্নতির জন্য যে কথা বলা আছে সেখান থেকে আপনার যে নীতিমালাতে যা উল্লেখ আছে সেটা আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা এই যে 2021 যেটা লেটেস্ট, এইটাতে যে বিষয়টা উল্লেখ আছে সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। যে দেখুন এখানে আছে যে 11.5 ডিগ্রি কলেজের এমপিভুক্ত প্রভাষকগণ প্রভাষক পদে এমপিও ভুক্তির তারিখ হতে 8 বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রভাষক সহকারী অধ্যাপকের মোট পদের 50% নির্ধারিত বিভিন্ন সূচকে মোট 100 নম্বরের মূল্যায়নের ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। এখন মূল কথায় আসছি, সেটা হলো ভগ্নাংশের ক্ষেত্রে 0.5 বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ সংখ্যা গণনা করে পদোন্নতি দেওয়া যাবে, এতে মোট পদসংখ্যা বৃদ্ধি পাবে না। বিষয়টা খুব খেয়াল করবেন। এখানে আপনার যদি 7 জন বা 3 জন অর্থাৎ বেজোড় সংখ্যা হয় তাহলে সেটাকে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে অবশ্যই 3.5 অথবা যদি 7 হয় তাহলে 3.5, 9 জন হলে 4.5, হ্যাঁ, এইভাবে যে 0.5 আসবে, তো 0.5 আসলে সেটাকে পূর্ণ করা হবে। অর্থাৎ আপনি 4.5 আসলে অবশ্যই 5 জন পাবেন, 3.5 আসলে অবশ্যই 4 জন পাবেন। এইভাবে আপনি পূর্ণ করতে পারবেন সংখ্যাটা। অর্থাৎ দশমিক আকারে রাখা যাবে না, বরং আপনি একজন পদোন্নতি বেশি পাবেন। কিন্তু গণনার ক্ষেত্রে জয়েন্ট যেহেতু আরেকজন করে নাই, সেক্ষেত্রে আপনার ওখানে যে পদ সংখ্যা বৃদ্ধি হবে তা পাবে না। সে কথাটা দেখো বলে দিয়েছে যে এই যে 0 বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ সংখ্যা গণনা করে পদোন্নতি দেওয়া যাবে, এতে মোট পদসংখ্যা বৃদ্ধি পাবে না। খেয়াল করছেন যে এতে মোট পদসংখ্যা বৃদ্ধি পাবে না। অন্যান্য প্রভাষকগণ এমপিও ভুক্তির 10 বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে বেতন স্কেলের গ্রেড 9ম থেকে 8ম প্রাপ্য হবেন এবং পরবর্তী 6 বছরের মধ্যে অর্থাৎ ধারাবাহিকভাবে এমপিও ভুক্তির 16 বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। পদোন্নতি ব্যতীত সমগ্র চাকরি জীবনে 2টির বেশি উচ্চতর গ্রেড অথবা টাইম স্কেল প্রাপ্য হবেন না। সহকারী অধ্যাপক এর পদ থাকবে শুধুমাত্র ডিগ্রি কলেজে। উক্ত মাধ্যমিক কলেজে পরবর্তী ডিগ্রি কলেজে উন্নীত হলে শ্রেষ্ঠ প্রভাষকগণের বদলি পদবি সহকারী অধ্যাপক হিসেবে পরিবর্তন হবে এবং বেতন স্কেল ও চলমান আর্থিক সুবিধাদি পূর্বের মতো যথানিয়মে প্রাপ্য হবেন। তাহলে এখানে সব কথা পরিষ্কার করে দেওয়া আছে যে সহকারী অধ্যাপক এনারা শুধু ডিগ্রি কলেজের যারা প্রভাষক আছেন তারাই হবেন, আর অন্যরা যারা আগে পদবি পেয়ে গেছেন তাদের আর কোনো সমস্যা হবে না এবং তাদের বেতনেরও কোনো কোডের পরিবর্তন হবে না। তাহলে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো যে যারা বেজোড় সংখ্যা অর্থাৎ 3, 5, 7, 9 এরকম 3, 5, 7, 9 যারা আছেন তাদের ক্ষেত্রে যে 0.05 আসে এতে পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নিতে পারবেন। অর্থাৎ 3 জনে 2 জন, 5 জনে 3 জন, 7 জনে 4 জন, 9 জনে 5 জন, এভাবে আপনারা 50% হিসেবে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছেন। তো আশা করি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনার এই উপকারও হয়েছে। তো আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে নিজে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখুন এবং অন্যকে জানতে
শেয়ার করে সাহায্য করুন। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।